নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লাউ কাদাইয়া আখেরে। এই কথাটির অর্থ গুরুত্ব অনেক বেশি। কেন অনেক বেশি? সে আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছে, রব্বুল আলামিন জাহান্নামের এমন উত্তপ্ত আগুন, দুনিয়াতে যে আগুন তুমি আমাদের জন্য দিয়েছো, আমরা রান্না করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, এই আগুনটাই এত উত্তপ্ত, এত তীক্ষ্ণ, এত তাপ আমরা সহ্য করতে পারি না। সেখানে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি, এমন উত্তপ্ত। এজন্য বলতেছে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লও কাদাইয়া। অর্থাৎ দুনিয়াতে আমরা কাঁদতে চাই ইবাদতের মধ্য দিয়ে গোনা মাফের জন্য, আখেরে কাদাইও না। তার আবেদন হচ্ছে আমাদেরকে দুনিয়াতে কাদাইল, কষ্ট দুঃখ আমরা সহ্য করতে রাজি আছি দুনিয়াতে, আমরা পরকালে গিয়ে কাঁদতে চাই না। পরকালে গিয়ে মারা যাবার পর আমরা জান্নাতের সুবাতাস, জান্নাতের খানাপিনা, জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতের সব কিছু আমরা পেতে চাই। এই জন্য সে আল্লাহ তাআলার কাছে বলতেছে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লাউ কাদাইয়া আখেরে কাদাইও না। আমরাও তার সাথে সাথে রব্বে কারিমের কাছে আবেদন করব, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু কাঁদানোর কাঁদিয়ে নাও, আমরা যেন পরকালে না কাঁদতে হয়। পরকালে যেন আমরা দুনিয়াতে কষ্ট ভোগ করে যেতে চাই, পরকালে যেন আমরা গিয়ে সেখানে সুখ পাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম। হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেবকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? দেখা যায় দেখা যায় না। মোবাইল নিয়ে আসো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل وخلق الإنسان ضعيفا। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হাজারো মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে এই মঞ্চে বসার, আসার এবং বসার জায়গা করে দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি, সবাই উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একবার জোরে চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত দুর্বল করে বানাইছি, মানুষ আগুনের কাছে দুর্বল,
মানুষ একটা পানির কাছে দুর্বল, মানুষ 5 টাকার একটা বিলেটের কাছে দুর্বল। এত দুর্বল মানুষ হওয়ার পরে মানুষ আজকে অহংকারের কারণে মানুষকে আজকে সম্মান করতেছে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায়া দেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত দুর্বল করে বানাইছি, বান্দা যদি একবার নিজের দিকে তাকায়া দেখে, একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, বান্দা মনে করবে এই চোখটা কে দিয়েছে। তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের খোঁজ করতে করতে বান্দা এমন পর্যায়ে চলে যাবে, ঠিকানা কোনো কুল কিনারা পাবে না। একটা মানুষের কুল কিনারা ঠিক পাবে, ওই মানুষটা হচ্ছেন আপনার আমার পালন কর্তা। জবান দিয়ে যদি বুঝে থাকেন বলেন তো তার নাম কি? আর একবার চিল্লিয়া বলেন কে? ওই আল্লাহ বলেন আমি এত দুর্বল করে বানাইছি, এই দুর্বল থেকে বাঁচার জন্য বান্দা, একটা মশা থেকে বাঁচার জন্য মশার কাছে বান্দা দুর্বল, এই মশা থেকে বাঁচার জন্য বান্দা কয়েলের ব্যবস্থা করে। বলেন তো করি কি করি না? এই মশারির ব্যবস্থা করে। মশারি এমন সুন্দর করে চক্ষু দিয়া খুঁজে খুঁজে মায়েরা আমার দেখে, কোনো যদি একটা বড় ছিদ্র থাকে এই ছিদ্রটাকে সেলাই করার ব্যবস্থা করি কি করি না? কেন? মশা যাতে আমার ডিস্টার্ব ঘুমের করতে না পারে। কথা বলেন ঠিক কি না? এই মশা এমন একটা পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জিনিসকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, আর এমনভাবে একটা করে জিনিসের এমনভাবে পাওয়ার দিয়েছেন। এই মশাটা মশারির ছিদ্র দিয়ে ঢুকার পর এই মশাটা কানের মধ্যে আসিয়া গুনগুন 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 করে হাজিরা দিয়ে বলে আমি তোমার কানে এসেছি। কথা বলেন ঠিক কি না? এই মশা চাইলেই তো আমার নাকের ফোল্লা দিয়ে ঢুকতে পারে, ওই মশারির ছিদ্র আমরা খুঁজিয়েও পাই না। ওই মশা কোথা থেকে এই আমার কাছে পৌঁছিল? কথা বলেন। এই মশা চাইলেই তো কান দিয়ে ঢুকতে পারে কিন্তু ঢুকে না। এই মশা এমনভাবে ভিতরে ঢুকিয়া গুনগুন করে বান্দাকে দুর্বল বানায়। বান্দা এদিক দিয়ে ঘুরে আবার এই কানের মধ্যে আসে, এই কানের মধ্যে যদি মশা ঘুরে একটু লাড়ালাড়ি করে আবার এইখানে যায়, যায় কি যায় না? এই মশাতে কি মশায় থেকে বাঁচার জন্য কত চেষ্টা করার পরও মশা থেকে আমরা বাঁচতে পারি না। এই মশাই কাকে মারছিল? নমরুদের কানে ঢুকিয়া মশা যখন ভিতরে চলে যায় আর নমরুদের মাথার মগজের দিকে যাইয়া যখন নড়াচড়া করে, নমরুদ এই দিক ওই দিক তাকে আর কোনো কুল কিনারা পায় না। কথা বলেন ঠিক কিনা? যত মশা কানের মধ্যে ঢুকিয়া ঢুকার পর নমরুদের যত সঙ্গভঙ্গ ছিল সকলেই জুতা দিয়ে পিটিয়া পিটিয়া নমরুদকে আজকে দেশ ছাড়া করছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা হইলাম দুর্বল মানুষ, এত দুর্বল আমরা। আজকে দুর্বল হওয়ার কারণে কিছু কিছু হুজুর আছে, কিছু কিছু মুরব্বী বাবারাও আছে, আমরা শুনিয়া মানুষের মুখে ওইটাকে নিজের মনে করে নিচ্ছি। ঠিক না বাবা? আমরা বলি মিলাদ পড়া যাবে না। মিলাদ কি একটা জিনিস? মিলাদ হচ্ছে মুস্তাহাব কাজ, আপনি যদি করেন ভালো, না করলে কোনো সমস্যা। আমরা কি মারামারি করি, কারো বিরুদ্ধে লাঠি ধরি? আমাদের যে হুজুর আছেন কেউ কেউ বলছে যে বাধ্যতামূলক আপনাকে মিলাদ পড়তেই হবে, এমন কোনো কথা বলছে না। আমরা ভালো লাগে, আমরা রাসূলকে ভালোবাসি, আমার জীবন খালি মিলাদ দেই না, আমার জীবনও যদি দিয়ে দেওয়া লাগে আমরা তাও দিতে রাজি। কথা বলেন ঠিক কি না? আর একবার চিল্লিয়ে বলেন ঠিক কি না? আমার বাবারা, সেই কথাটা হচ্ছে মিলাদ আমরা যতদিন আমার বাপ দাদারা পড়ে আছে, আমার হুজুররা আছে, আকাবিররা আছে, ওই আকাবিরের মত অনুযায়ী যদি আমার বাবারা মানে, যদি ওরা বলে, আমরা তো আম মানুষ, মূর্খ মানুষ, ঠিক কি না? আমাদেরকে তো একজন পথ প্রদর্শন ধরে চলার মতো একটা মানুষ লাগবে। সেই পথ প্রদর্শন চলার মতো ধরার মতো মানুষ হচ্ছেন আমাদের পীর সাহেব হুজুর, আফাজাল হুজুর। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? এইরকম একজন ব্যক্তি, এইরকম আমাদের গঙ্গাচড়ার মধ্যেও এখনো মনে হয় আমার চোখে যতদিন দেখেছি এরকম মানুষ একটা আমি পাইনি।
যে এরকম ইলেমওয়ালা মানুষ, অথচ বাহাসের জন্য সকলেই সব জায়গায় ডাকে। আমরা মুখে মুখে বলি, যখনই একটা বসার স্থান করা হয় সেই সময় দেখা যায় যেগুলো মুখ দিয়ে পটর পটর করে ওই মানুষগুলো খুঁজি পাওয়া যায় না। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তা আমার বাবারা, তা আমরা মিলাদ পড়ি কিসের জন্য পড়ি, কোন কারণে পড়ি? মিলাদটা তো আমাদেরকে ভাত কাপড় দিচ্ছে না, দিচ্ছে? মিলাদ পড়লে যে আমরা ভাত পাবো এমনটাও তো না, মিলাদ না পড়লে যে আমার ভাত বন্ধ হয়ে যাবে এমনটাও না। দরুদ তো সকলেই পড়ি, দরুদ তো আমরা উঠতে বসতে এখন আছি এখনই পড়তে পারবো, খানা শুরুতেই পড়তে পারবো, ঘুমে আগে পড়তে পারবো, ঘুম থেকে উঠে পড়তে পারবো। কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? না। এই জন্য আমরা মিলাদ জীবিত রাখছি। আমাদের আকাবিররা আছেন, আমাদের হুজুর আছেন, এই হুজুরের পথ খালি হুজুর যে বলতেছেন এই জন্য হুজুরকে মানিয়ে যে আমরা বলতেছি এমনটা না। মিলাদ একটা ভালো কাজ, রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মিলাদ যতদিন আছে, যতদিন জীবন আছে, আমরা মিলাদের পক্ষ থেকে কে কি বলে বলুক, আমরা তাদের যদি উত্তর দেওয়ার মতো হয় আমরা উত্তর দিব, যদি না পারি আমরা আমাদের কাজ চালিয়ে যাব। কথা বলেন ঠিক কি না? জি, আমরা বলি ঈদে মিলাদুন নবী আর ঈদে সিরাতুন নবী। ঈদে মিলাদুন নবী আর ঈদে সিরাতুন নবী। সিরাতুন নবীর অর্থ কি আর মিলাদুন নবী তো ধর্ম বৃত্তান্ত। জি, সিরাতুন নবী ওগুলো ওই হুজুর মানে যে এত জানা ওই হুজুর আছে তো নাকি? না, মিলাদুন নবী আর সিরাতুন নবী পার্থক্য, কথাটা পার্থক্য না। তো এগুলোর বিষয় আমার হুজুর আছে, আজকে আসছেন উনি। তা যাই হোক, আমরা আমাদের হামদে বাড়ি তালা নাথে রাসূল আমরা গাই, শান সবগুলোই ঠিক আছে, কিন্তু মিলাদের সময় একটু বাধা আসছে, তাই না বাবা? মিলাদের সময় কি হয়? বাধা হয়, মিলাদ পড়া যাবে না। কিছু কিছু মসজিদে আছে যে আমাকে যদি মিলাদ পড়ার জন্য যদি হুকুম করা হয় আমি মসজিদের চাকরি বন্ধ ছেড়ে দিয়ে যাব, এরকম হুজুর বলে। আচ্ছা বাবা, যদি মিলাদটা আমরা পড়ি তা আমাদের লাভ হবে না লস হবে? আমরা যে একটা নাথে রাসূলের শান গাইছি, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ, আমি তোমায় কি করি? ভালোবাসি। তো এই যে এই কথাগুলো যদি আমি বলি, বলেন তো আমাদের কি গোনা হবে? জোরে বলেন গোনা হবে? হামদে বাড়ি তাআলা, শুকরিয়া জানাই আল্লাহ, আল্লাহর প্রশংসা করলে কি আমাদের গোনা হবে? জোরে বলেন গোনা হবে? তো এই কাজগুলো যদি আমাদের গোনা না হয়, আমি রাসূলকে মহাব্বত করে আমি দাঁড়াইছি, রাসূলকে মহাব্বত করে আমি দরুদ শরীফ পড়তেছি, রাসূলকে মহাব্বত করে আমি কি করতেছি? বাবা মার মজলিস ইত্তেজামগুলো 3 দিন কি 7 দিন কি 11 দিন কি 40 দিন কি করতেছি, করি না বাবা? আচ্ছা, মানুষ প্রশ্ন করেন কি কি যে এই যে মিলাদ পড়লে নাকি রাসূল হাজির কি নাজির? আচ্ছা, আমরা এখানে এসেছি রাসূলকে মহাব্বত করছি, আমরা না শিকার আল্লাহ এক, রাসূল আমাদের এক, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আচ্ছা, এখন এখানে হাজির বা নাজির, আমরা যখন কবরে একটা মানুষকে লাগাই দেই, নামাই দেই, আমি মারা গেলে আমাকেও কার হাতে দেবেন আপনারা? রাসূলের হাতে দেবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ, কার হাতে দিয়ে আসলেন? আচ্ছা, রাসূল কি এক সময় একটা কবরে একটা যদি মানুষ হয়ে থাকেন, যদি উনি মরেই যান, তাহলে যে মানুষগুলো বলেন যে রাসূল কি সব জায়গায় আসতে পারে, তাহলে আপনি একই সময় একই টাইমে দেখা যাচ্ছে 10 জনকার আগমন হচ্ছে, আবার দেখা যায় 10 জন আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই কবরে চলে যাচ্ছে। তাহলে রাসূল একই সময় কোন কবরে যাবেন বলেন তো বাবা? সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব কি সম্ভব না? তাহলে সম্ভব যদি হয়ে থাকে, রাসূল এখানে হাজির হইছে না হয়নি কে ভালো জানে? জোরে ভালো বলেন। তাহলে আল্লাহ যদি ভালো জানে, রাসূল চাইলে এখানে হাজির হতে পারেন, চাইলে এখানে হাজির নাও হতে পারেন, ঠিক কি না? কিন্তু জানবে কে? আল্লাহ। আমরা বিশ্বাসী, আমরা কি বাবা? বিশ্বাসী। তাহলে আমরা বিশ্বাস করে রাসূলকে মহাব্বত করব আমার নিজের জীবনের চেয়েও বেশি। কথা বলেন ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
একটা গজল করে বাদ দিই। এ রাসূল তোমায় ভালোবেসে অন্তরে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়তন, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়তন, ফিরে পেত এ নয়নে দূরের আদার, ডেকে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়তন, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়তন, যেতে পারলাম না আমি চেহারা তোমার, দেখতে পারলাম না আমি চেহারা তোমার, ডেকে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।